প্রিয় সাহেব, আপনি শেষবার যখন টেস্টগুলো করলেন আমি রিপোর্ট দেখে বলেছিলাম যে আর টেস্ট করার দরকার, অনর্থক টাকা পয়সা নষ্ট হবে। আপনি মানসিকভাবে ভালো থাকার জন্য একজন সাইকিয়াট্রিস্টের কাউন্সিলিং এ থাকুন। এমন কোনো সন্তান যদি আপনি আপনার পরিচয় বড় করেন, সে কিন্তু আপনারই সন্তান হবে। আর এটা আপনি আপনার স্ত্রীর সাথে বলা করতে পারেন। আপনি কোনো কিছু না লুকিয়ে, আমার মনে হয় যে পুরো ব্যাপারটা শেয়ার করলে তিনি আপনাকে কোনো রাস্তা দেখাতে পারবেন। তার সাপোর্টটা এখন আপনার জন্য খুব জরুরি। এসব সিচুয়েশনে আমি আপনাকে কোনো সান্ত্বনামূলক কথা বলতে পারছি। কি স্যার, আজকে ডিরেক্ট এখানে চেঞ্জ করলেন না, ফ্রেশ হলেন না? কি হয়েছে প্রিয়? একটা কথা বলতে চাই। বলো। আমি আমি কখনো বাবা হব না। আমি তোমার ওয়াইফ, আমি জানি তুমি পারফেক্ট। ডক্টর বলছে। তোমাকে কোন ডাক্তার কি বলছে? তুমি একটা ডাক্তার দেখাইছো, আমরা আরেকটা ডাক্তার কাছে যাবো। চল আমরা আজকে ডাক্তার কাছে যাই। রিপোর্ট আসছে আমি বাবা হব না। আবার টেস্ট করাইছি। প্রত্যেকবার একই রেজাল্ট আসছে। তুমি অনেক ভালোবেসে আমার ঘরে আসছো, কখনো কিছু চাও নাই আমার কাছে, জাস্ট একটা জিনিসই চাইছো, একটা বাবু। আমি না ওই একটা জিনিস তোমাকে দিতে পারবো না। প্লিজ মন খারাপ করো না। তুমি চাইলে নতুন করে নিজের জীবন গোছানো ফুল, নতুন করে সংসার শুরু করো। আমার পক্ষে এই সংসারটা করা সম্ভব না। তুমি আসলে বুঝবা, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে একবার হলে জীবনে মা হতে চায়। আমাকে মাফ করে দিও। ফুল, কই যেতেছো তুমি? আমি চলে যাচ্ছি। কই যাচ্ছো? ব্যাগ দাও। তুমি তো বলছো আমাকে চলে যেতে। ফুল ফুল, আই এম সরি, আমি এটা অন্য কারণে বলছিলাম। আমি অনেক চিন্তা করছি, আমি কখনো মা হতে পারবো না। ফুল, যেটা সম্ভব, তুমি মা হবা তো? সম্ভব না, তুমি তো বললা। আরে ফুল, আমি বলতেছি। কি স্যার, কি জানি বলবেন আমাকে, বলেন। কি হয়েছে? ক্ষুধা লাগছে না অনেক? কি জানি বলবো আমাকে? না কিছু না, খাওয়া দিবা? হ্যাঁ, আগে বললেই হতো। কেমন হয়েছে? অনেক মজা। আল্লাহ হাফিজ। কতক্ষণ লাগবে তোমার? জলদি করো, আমরা কিন্তু সিনেমা মিস করবো। কতবার বলছি তোমাকে এরকম যখনই হবে গেটটা লাগাবো না। গেট লাগিয়ে রাখছো কেন? কি হয়েছে? ফোন হইতেছে, দুদিন ধরে ফোন হইতেছে। মাইগ্রেন। উল্টো কিছু খাইছি রাখুন। ডক্টর এসে চলো। আমাকে অফিস আছে তোমার। চলো। তাহার দাও। সবকিছু ঠিকঠাক আছে? মানে সিরিয়াস কিছু? হ্যাঁ, অবশ্যই সিরিয়াস কিছু। তো ও কিন্তু অনেক হেলদি লাইফস্টাইলে থাকে, একদম সময় মতো ঘুমায়, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আছে। দেখুন, বেসিক কিছু বিষয় আছে যেগুলোকে আপনি ইগনোর করতে পারবেন না। গত 1 বছর ধরে তো যদি কোনো ইস্যু হয় আপনার কাছেই নিয়ে আসে। যে প্রবলেম সেটা মেডিসিন তো ঠিক হয়ে যাবে না। প্রাইমারিলি এটা 1 বছর সময় লাগতে পারে, তবে গুছিয়ে উঠতে গেলে 4 থেকে 5 বছর সময় লেগেই যাবে। মানে বুঝি নেই স্যার। কি মানে আপনি বাবা হচ্ছেন, উনি মা হচ্ছে? তো আমি বাচ্চা চাও না? হ্যাঁ, কংগ্রেচুলেশনস। আমি কখনো বাবা হতে পারবো না, কখনোই না। তাহলে ফুল কি করে মা হলো? এই সন্তানের পিতাকে ফুল আমাকে ঠকালো কেন? আমি কি জানতে চাইবো, কিন্তু কিভাবে বলবো ওকে যে ফুল তুমি আমাকে ঠকিয়েছো? আমার বিশ্বাস, আমার ভালোবাসা, আমার আবেগকে শুকনো ফুলের মতো ছুঁড়ে ফেলে দিয়েছো। পাপ করেছো ফুল তুমি, আমি তোমাকে জীবনেও মাফ করবো না, কখনোই না। কি হয়েছে? তুমি খাচ্ছ না যে? কি হয়েছে? মন কি বেশি খারাপ? অফিসে তো একটু বলছে। তুমি আমাকে কতটুকু ভালোবাসো ফুল? অনেক। কিভাবে বুঝলাম না? একটা মানুষকে যখন ভালোবাসে তখন ওই মানুষটার স্মেল অনেক ভালো লাগে। ওই স্মেলটা যতক্ষণ আশেপাশে থাকে ততক্ষণ নিজেকে সেফ মনে হয়। আর তুমি যতক্ষণ আমার সাথে থাকো আমার সেই একটা ঘুম হয়। আর তুমি যখন থাকো না, তুমি ঘুমের ওষুধ খেলেও আমার ঘুম হয়। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? অনেক। কিভাবে বুঝবে তুমি আমাকে অনেক ভালোবাসো? তুমি যখন আমাকে সত্যি বলো আমি বুঝি, তুমি যখন আমাকে মিথ্যা বলো আমি তখনও বুঝি। তোমাকে বুঝতে দেই না। কি এখন তো টেনশন করা যাবে না, মজা করতেছিলাম। এখন নিজের যত্ন নিতে হবে, বাবুর যত্ন নিতে হবে। আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে তখন আমি এর অনেক খেয়াল রাখবো। তোমাকে যত ভালোবাসছি তার থেকেও বেশি। থ্যাংক ইউ। ব্যাগে কাউকে খুঁজতেছেন? কি দেখ। আসসালামু আলাইকুম, কি ব্যাপার সবাই এখানে কেন? প্রিয়, আমি যখন বাবুকে নিয়ে স্কুল থেকে আসতেছিলাম তখন দেখি তোমাদের বুয়া চিল্লাচিল্লি কান্নাকাটি করতেছে। আমি এসে দেখি তোমার ওয়াইফের এই অবস্থা। পুলিশ কেন আসবে? ফুল কোথায়? ফুল, ফুল। আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলে। মা অসুস্থ ছিল,
আমি একাই বাসায় ছিলাম, কেউ একজন কলিং বেল চেপে ইন্টারনেটের বিল নিতে আসছে। আমি দরজা খুলে বিল দেই, সাথে সাথে 3 জন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়, আমাকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি বাঁচার, কিন্তু পারিনি। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেতাম। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, চাইলে আমার প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে যেতে পারতাম, অ্যাবর্শন করে ফেলতাম, কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। আমি পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। অনেকবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, যেখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। তুমি একটাবার আমার সাথে বাজে আচরণ করনি, কেন চট দাওনি একটা আমাকে? কেন জিজ্ঞেস করনি বাচ্চাটা কার? আমি তোমাকে তোমার মন মতো বউটা দিতে পারলাম না, তাই আমি সরে যাচ্ছি। মারে, আমি তোর বারবার বলছিলাম এই ছেলেরে তুই বিয়ে করিস না, এই ছেলে তোকে ভালো রাখতে পারবে না। তুই তো আমার কথা শুনলি না রে মা। এখন এখন কি হইলো? ও ফুলের বাবা, ফুলের বাবা, তুমি এই ছেলের নামে মামলা করো। তুমি শান্ত হও। ওর কি দোষ? ও তো তার স্ত্রীকে হারিয়েছে গত 1 বছর। বাবা মা হিসেবে আমরা কি আমাদের মেয়ের কোনো খোঁজ খবর নিয়েছিলাম? নেইনি। ওই তো আগলে রেখেছিল আমাদের মেয়েকে। ও কিভাবে থাকবে সেটাই ভাবছি। আমি সব বুঝি, কিন্তু আমি বুঝতে চাই না। আমি এই ছেলের বিচার চাই, আমি বিচার চাই। এটা কুমকুম, ভালো লাগতেছে না? উদ্ভট রকম সুন্দর দেখাচ্ছে তোমাকে। বাসা থেকে পালাই বের হয়েছি, বিয়ের শাড়ি পরে পালাবো? আর কোনো ব্যাগও নেই। ব্যাগ নিলে তো একটা শাড়ি নিতে পারতাম, তুমি তো আমাকে বিয়ের আগে একটা শাড়ি দিতে পারতো। প্রথমত আমি বেকার, 2-4টা স্টুডেন্ট পড়ায়, যে কয় টাকা কামাই এর ভিতরে পুরোটাই খাই। তুমি আমাকে গুড় ডাকো কেন? কারণ তুমি মিষ্টি। চিনিও তো মিষ্টি। চিনি মিষ্টি, চিনিতে ক্ষতি, গুড়ে কোনো ক্ষতি নাই। তুমি আমার জন্য তোমার ফ্যামিলি, বাবা মা সবাইকে ছেড়ে চলে আসছো। আমি যদি কোনো ক্ষতি করতাম? মেয়েদের একটা গুণ আছে, মেয়েরা ছেলেদের চোখ দুটো দেখলে বুঝে ছেলেদের নিয়ত কি। আমিও সেই তোমার চোখ দুটোই দেখলাম। কি বুঝলাম আমার চোখ দেখে? চোখ দুটো খুব একা, অনেক আদর চায়। তাই ভাবলাম আমার বাবার কাছে তো আমার মা আছে, আমি তোমার কাছে চলে আসি। তুমি এমন একটা ছেলে, আমার তো তুমি কখনো ক্ষতি করবাই না, কিন্তু আমার যে ক্ষতি করবে তাকে তুমি মেরেই ফেলবা। বসায় প্রিয় 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 ভাই, এই ব্যাপার কতদিন? আপনি এভাবে থাকতে থাকতে পাগল হয়ে যাবেন। কোথাও যান না, অফিস করেন না, কিছু করেন না। আপনার তো দরকার এখন একটু বাইরে থেকে ঘুরে আসা। তোমার আব্বা কি এখনো কোর্টে যান? হ্যাঁ ভাই, এখনো যায় তো। আব্বার তো রিটায়ারমেন্টের এখন 1 বছর বাকি আছে। আমাদের হেল্প করতে পারবা? আমাদের এরিয়া বা আশেপাশে কাদের নামে রেপের মামলা হয়েছে বা কারা কারা রেপের সাথে জড়িত, এদের একটা লিস্ট দিতে পারবো? হ্যাঁ, কেন? আমার এক ছোট বন্ধু লতে ভর্তি হয়েছে, তো কিছু অ্যাসাইনমেন্টের জন্য। চেষ্টা করলে পারা যাবে। আদিব সাহেব, এত নড়াচড়া করা যাবে না। এত নড়াচড়া করলে তো বিপদ। আপনার হাত আর আপনার পা দিয়ে খুব শক্ত করে বাঁধা, কোনোভাবেই খোলা সম্ভব। এই যে আপনার পেটের এখানে, আপনার কোমরে বাঁধা গামলাটার ভিতরে 3টে ইঁদুরকেও ফেসে রাখছি। আপনি যদি কোনোভাবে বেশি নড়াচড়া করেন, আর যদি ইঁদুরগুলোর ঘুম ভেঙে যায়, ওরা চেষ্টা করবে একটা ছিদ্র কেটে বের হওয়ার। তখন তো আপনার চামড়া ভেদ করে বের হয়ে যাবে, তাই না? মোদলেব সাহের বাড়িটা আছে না, 4 নম্বর রোডে 20 নম্বর বাড়িটা, আমি এখানেই থাকি। কিছুদিন আগে কিছু মানুষ দরজা ভেঙে ঢুকে আমার ওয়াইফকে রেপ করছে। আপনি কি রেপের সাথে জড়িত? আমার ওয়াইফের রেপ আপনি করেননি, কিন্তু আপনি কারণ কত রেপ করছেন না। কি একটা জটিলতা! মানুষের চামড়াটা যদি স্টিলের থেকে বেশি শক্ত হইতো, নড়াচড়া করে যাওয়া বুঝলেন।
পৃথিবী খুব অদ্ভুত জায়গা, বুঝলেন? সবাই খেলতে পছন্দ করে, কেউ নিজে নিজে খেলে, কেউ আবার দল বাইধা খেলে, কেউ আবার মানুষের জীবন নিয়ে খেলে, কিন্তু কারো জীবন নিয়ে খেলা ব্যাড। শোনেন, এত টেনশন করার কিছু নাই। আমার ওয়াইফ খেলতেছে, বুঝছেন? আমার ওয়াইফ যতক্ষণ খেলবে ততক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাসও চলবে। মোতালেব সাহেবকে চেনেন? ওই যে 20 নম্বর বাড়িটা, 15 নম্বর রোডে। আমি ছিলাম না বাসায়, কারা যেন আমার ওয়াইফকে রেপ করছে। আপনি করছেন? কপালটা কি ভালো, আমার বোর তো খেলাই থামতেছে না। একের পর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে রাজধানী। গেল 3 দিন ধরে বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া গেছে 5টিরও বেশি লাশ। খুবই বিভৎস ও নারকীয় কায়দায় রোল ধরে নেওয়া যায় কোন সিরিয়াল কিলারই এ কাজ করেছে। প্রশ্ন থেকে যায়, প্রশ্ন করাই যায়। ভালো থাকো এখানে, হ্যাঁ? পরের টিম আসলে ওইটাই করবো, হ্যাঁ? মানে এরকমটা কি চলতেই থাকবে? আপনারা ইনভেস্টিগেশন করতেই থাকবেন? উল্টাপাল্টা কেন প্রশ্ন করতেছেন আপনারা? কোনো কিছু লুকানো হচ্ছে না, সময় লাগবে, সময় লাগে একটু। আমাদেরকে আমাদের কাজটা করতে দেন। একটা আপডেট নিউজ আছে, 15 নম্বর সেক্টরে শুনলাম নতুন এক বারাকটা আইছে। এই মামা, ওর জামাই মাসের ভিতরে 7-8 দিন ঢাকার বাইরে থাকে। মাসের মধ্যে 7-8টা দিন কোলবালিশটা পার করে। কোলবালিশটার জায়গায় যদি আমি থাকতাম মামা, এক কাজ কর, ফার্মেসিতে যায় কাজী সাহেব কিনা লয়। মানুষ হয়েছে 3 জন, ভাগ হইব 3টা, 3 তিরিকা 9টা। খবর রাখছ কিছু? বাপ যে একটা পয়দা হইছে, র্যাপিড ধরে ধরে খুন করতেছে। তাই খরচ না খরচ খুব সাবধান। কাকা, মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, ওই জায়গায় সেই একটা পাখি থাকে। পাখির নামে রাখছিলাম টার্গেট। মালদা কদিন আগে আত্মহত্যা করছে। যাবি ওই দেখি শেষবারের মতো আরেকবার দেখা করে যেতাম। মোতালেবের 20 নম্বর বাড়ি, একটা মেয়ের নাম রাখছি না টার্গেট, যারা রেপ করছিলি, ভিডিও করছিলি। আমি ওর হাজব্যান্ড, আমার বউকে খুঁজে পাওয়া যেতেছে না। আমার বউ কই? আমার বউ কই? খবরদার, খবরদার, একটা আচরণ না পড়ার গায়ে। এখন সময় আছে, স্ট্যান্ড আপ। আমি কোর্টে বলবো, সাজা কম হবে।